আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি যে সবাই ভালো আছেন আর কি। তো এই প্রজেক্টটা নিয়ে আজকে শেয়ার করব আর কি। প্রজেক্টটা অনেক ভালো আর কি। রিসেন্টলি তারা হচ্ছে আপনার বাইনান্স ল্যাব থেকে হচ্ছে এখানে ফান্ড রাইজ করছে প্রায় $10 মিলিয়ন মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে হচ্ছে সিজেড আপনাকে হচ্ছে আপনার যে সিজেড আছে এ হচ্ছে অ্যাডভাইজার এই প্রজেক্টের। তো আশা করি যে এটা ভালো পারফরমেন্স করবে আর কি। তো যাই হোক, প্রথমত লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন অথবা গুগল দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার কাজটা হচ্ছে এখানে ডিপোজিট করা। ডিপোজিট করার পর আপনাকে এখানে সোয়াপ করতে হবে অথবা ফিউচার ট্রেড করতে হবে, যে কোনো একটা অপশনে আপনি করতে পারবেন। যারা ফিউচার ট্রেড করেন তারা ফিউচার ট্রেডে করতে পারবেন, যারা সোয়াপ করেন তারা জাস্ট সোয়াপ করবেন। প্রথমত ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ইভিএমটা সিলেক্ট করবেন। ইভিএমটা সিলেক্ট করার পর আপনাকে এখানে বেজ, তারপর হচ্ছে বিএনবি, যে কোনো চেইনে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। তো আমি সাজেস্ট করবো আপনারা হচ্ছে বেস নেটওয়ার্কের ইথিরিয়ামটা ডিপোজিট করবেন। বিএনপিতে একটু ফি বেশি দেখলাম আর কি, সোয়াপে একটু ফি বেশি যায় মেবি। যাই হোক, আপনারা বেসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইথিরিয়ামটা সিলেক্ট আপনার এখানে হচ্ছে ডিপোজিট করবেন। ডিপোজিট করার পর আপনার এখানে কাজটা কি, আপনার এখানে কাজটা হচ্ছে এখানে ভলিউম মেক করা। ভলিউম কীভাবে করবেন দেখেন, আমার এখানে উপরে ইথিরাম আছে, আমি ইথিরাম থেকে ইউএসডিসি করে নেব। তো ইউএসডিসি করার জন্য ইউএসডিসি এখানে খুঁজে পাবেন না, স্টেবলে চলে আসবেন। ইউএসডিটি অথবা ইউএসডিসি আমি বেস নেটওয়ার্কে নেব। জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম, দেন ম্যাক্স করে দেবো। আপনাকে ম্যাক্স করে দেওয়ার পরে এখানে কিছু ফি রাখতে হবে অবশ্যই, কারণ ট্রানজ্যাকশনের জন্য কিন্তু ইথিরাম লাগবে। আমি দেখেন এটা সোয়াপ করে নেব। আমার কাছে প্রতি সোয়াপে কত যায়, আমার কাছে দেখেন টোটাল হচ্ছে $49.06 মতো আছে। আমি যদি সোয়াপ করে নিই, সোয়াপ করলে আপনার হচ্ছে এখানে দেখতে পারবেন যে আমার এখানে 31 সেন্ট যদিও ফি দেখায়, বাট অত কাটে না। আমি $49.06 আমি হচ্ছে সোয়াপ করছি। তো বর্তমানে দেখেন আমার হচ্ছে এখানে $49.04 আছে। মানে মাঝে মধ্যে ফি কাটে, আবার মানে এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার গ্যাসের ওপরে আর কি। অনেক সময় ফি কাটে, আবার ইথিরাম থেকে যদি আমি করতে চাই তাহলে দেখতে পারবেন যে আমার একটু ফি কাটবে। তো ট্রানজ্যাকশনটা যখন কমপ্লিট হবে, জাস্ট হচ্ছে আপনার এখানে দেখতে পারবেন যে আমি আবার ইথিরিয়ামটা সিলেক্ট করে নিলাম। তো আমার ট্রানজ্যাকশনটা মেবি এখনও কমপ্লিট হয় নাই। ও সরি, আমি হচ্ছে ইথিরাম, আমার হচ্ছে ইউএসডিসি আছে, ইউএসডিসি থেকে এখন হচ্ছে আমি ইথিরাম করব। দেন হচ্ছে এখানে ইথিরাম দেখতে পারবেন, ইথিরামের 4টা চেইন আছে, বেসটা সিলেক্ট করে নেবেন। দেন আমি হচ্ছে $48 সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে $48 পাবো আমি। তো আমার $49.04 মতো আছে। দেন হচ্ছে এখানে কিন্তু ফি দেখায় অনেক, বাট এত কাটে না আর কি। ক্লোজ করে দিলাম। পারবেন যে আমার দেখেন 10 সেন্টের মতো ফি গেছে, আমার $100 10 সেন্টের মতো ফি গেছে। তো $100 ভলিউম করলে আমি একটা হচ্ছে জিপি টোকেন পাবো। আর এখানে আপনার ফি যাবে প্রায় হচ্ছে আপনার 10 সেন্টের মতো ফি যাবে বা 8 সেন্টের মতো ফি যাবে। তো এইভাবে হচ্ছে আপনাকে সলভ করতে হবে। আবার আমি যদি আমার ইথিরামটা এখানে সিলেক্ট করি, দেন হচ্ছে ইউএসডিসি এখানে সিলেক্ট করবো। স্টেবলে চলে আসবেন, আসার পরে ইউএসডিসি যেটা লেখা থাকবে ইউএসডিসিতে ক্লিক করবেন। তো বেসটা সিলেক্ট করে নেব। দেন হচ্ছে কিছু ফি রাখবো, আমি এখানে কিছু ফি রেখে দিলাম। রাখার পরে আমি এখানে জাস্ট হচ্ছে সোয়াপ করে নেব। সোয়াপ করলে আমার এখানে মূলত দেখতে পারবেন যে আমার সোয়াপটা কমপ্লিট হয়ে গেছে। সোয়াপটা কমপ্লিট হবে আপনার প্রতি $100 হচ্ছে আপনার 1 পয়েন্ট করে পাবেন। তো এটা দেখার জন্য এয়ারড্রপ অপশনে আসবেন। এয়ারড্রপ অপশনে আসার পরে এখানে দেখতে পারবেন যে আমি টোটাল হচ্ছে $715 ভলিউম করছি, যেটার জন্য হচ্ছে আমি 7টা পয়েন্ট পাইছি। আর 200 হচ্ছে এক্সট্রা পাইছি। 200 এক্সট্রা পাইছি হচ্ছে কিসের জন্য, আর জয়নিংয়ের জন্য হচ্ছে আপনি 500 জিবি পয়েন্ট পাবেন। আর 200 এক্সট্রা পাইছি প্রথম 10টা ট্রানজাকশনের জন্য। আমি হচ্ছে এখানে 10 এডিশনাল মানে এক্সট্রা পাইছি আর কি। আপনার হচ্ছে 200 জিপি পয়েন্ট। আর এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যখন ডিপোজিট করবেন, ডিপোজিট করার পরে আপনি যদি $10,000 ভলিউম করেন, $10,000 ভলিউমে আপনার $10 মতো ফি যাবে। $10,000 ভলিউম করলে আপনার এখানে 1000 পয়েন্ট এক্সট্রা পাবেন। তাহলে 1000 আর 200 1200 পয়েন্ট আপনি এক্সট্রা কিন্তু পাচ্ছেন। যখন আপনার এই দুইটা টাস্ক কমপ্লিট হবে, $10,000 ভলিউম প্লাস হচ্ছে আপনার 10টা ট্রানজাকশনটা ইজিলি হয়ে যাবে। $10,000 যখন ভলিউম হবে তখন আপনার লেভেলটা 1 থেকে লেভেল 2-তে চলে যাবে। আর আপনার যখন লেভেল 1 থেকে লেভেল 2-তে যাবে, লেভেল 2-তে গেলে আপনি ডেইলি একটা করে স্পিন পাবেন, একটা হচ্ছে সোয়াপের জন্য। তো আপনার মূলত প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে ডিপোজিট করবো। ডিপোজিট করার পর আপনার টার্গেটটা হচ্ছে $10,000 ভলিউম করা। $10,000 ভলিউম করলে আপনার সর্বোচ্চ $10 থেকে $12 মধ্যে ফি যাবে। ফি যাওয়ার পরে আপনি লেভেল 2-তে আসবেন। লেভেল 2-তে আসার পরে আপনি এখানে প্রতিদিন একটা করে আপনার হচ্ছে স্পিন পাবেন। একটা করে স্পিন হইলে এইগুলোর ভিতর থেকে যে কোনো একটা পাবেনই। $50 অথবা 100 পয়েন্ট অথবা 10,000 পয়েন্ট যে কোনো একটা পাবেনই আর কি, অথবা আরেকটা স্পিন পাবেন। মানে এখানে কোনো লস হবে না, আপনি যদি লেভেল 2-তে যান যে কোনো একটা পাবেনই। আপাতত তারা এটাই বলছে যে এই হচ্ছে আপনার প্রাইসগুলো দেবে। ফিউচারে আপডেট হইলেও হইতে পারে, বলা যায় না। তো আপাতত এগুলোই আপনার কাজটা হচ্ছে $10,000 ভলিউম করার পরে আপনার হচ্ছে লেভেল 2-তে যাওয়া। লেভেল 2-তে গেলে আপনি প্রতিদিন একটা করে স্পিন পাবেনই। আপনার হচ্ছে এই তো দেখেন একটা সোয়াপে আপনি হচ্ছে একটা স্পিন পাবেনই। প্রতিদিন সর্বোচ্চ একটা করে সোয়াপ পাবেন। আর $10,000 আবার যদি এক্সট্রা যদি ট্রেড করেন তাহলে একটা করে আবার
আবার আপনার হচ্ছে মানে প্রতি এভরি উইকে যদি আপনি করে $10,000 ট্রেড ভলিউম করেন তাহলে আবার হচ্ছে একটা স্পিন পাবেন। তো এই ছিল আর কি। তো এখানে হচ্ছে আপনার কাজটা কি, আপনার কাজটা হচ্ছে প্রথমত হচ্ছে ডিপোজিট করবেন ইভিএমে, আপনার বেস নেটওয়ার্কে ডিপোজিট করবেন। ডিপোজিট করার পরে আপনার হচ্ছে সোয়াপে যাবেন, সোয়াপে যাওয়ার পরে এখান থেকে তো সোয়াপ করবেন। আপনি এটিএম থেকে ইউএসডিসি করতে পারেন, যে কোনো নেটওয়ার্কে সোয়াপ করবেন। সেম নেটওয়ার্কে করলে একটু ফি কম লাগে, অন্য নেটওয়ার্কে মানে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যদি ব্রিজ করেন তাহলে একটু বেশি লাগবে আর কি। তো আপনার কাজটা হচ্ছে সোয়াপ করা। সোয়াপ করার পরে আপনার হচ্ছে $10,000 ভলিউম করবেন। ভলিউম করার পরে আপনার হচ্ছে এখানে লেভেল 2-তে আসবেন। লেভেল 2-তে আসলে প্রতিদিন সর্বনিম্ন হলেও একটা করে সোয়াপ করবেন। সোয়াপ করলে আপনি হয়তো স্পিন পাবেন, এখানে স্পিন করে নেবেন। আর যাদের কাছে আপনার হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট আছে তারা চাইলে এখানে ভালোভাবে একটু লেগে থাকতে পারেন। আই থিঙ্ক যে এখান থেকে বেটার কিছু পাওয়া সম্ভব, যেহেতু সিজেট আছে। আর সিজেট যে প্রজেক্টটা থাকে অবশ্যই সেটা ভালো কিছু করবে আশা করি। আর যারা হচ্ছে ফিউচার ট্রেড করেন, আর ফিউচার ট্রেড করার জন্য এখান থেকে হচ্ছে অ্যাস্টারটা সিলেক্ট করে নিতে পারেন। অ্যাস্টারটা সিলেক্ট করলে আপনার হচ্ছে এখানেও আপনার ভলিউম হবে, প্লাস হচ্ছে অ্যাস্টারও আপনার হচ্ছে ভলিউম হবে। আপনি এখান থেকেও ইয়ারড্রপ পাবেন, সেখানেও ইয়ারড্রপ পাবেন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে প্রজেক্টটা অনেক ভালো, অনেক ভালো। আশা করি সবাই করতে পারবেন। আর উইথড্র করতে চাইলে এখানে আসবেন, এখানে আসার পরে উইথড্রোতে ক্লিক আপনার হচ্ছে মানে উইথড্রোতে ক্লিক করে আপনার এখানে অ্যাড্রেসটা দেবেন। আর যদি দেখেন উইথড্র করতে ভালো একটা ফি নিচ্ছে, তাহলে আপনার প্রোফাইলে গিয়ে আপনার প্রাইভেট কিটা ইম্পোর্ট করে নেবেন। মানে কপি করে আপনার হচ্ছে অন্য ওয়ালেটে ইম্পোর্ট করবেন, মেটামাক্সে বা বিটগেটে ইম্পোর্ট করবেন, সেখান থেকে সেন্ড করে দেবেন, কোনো ফি কাটবেন না। তো এই ছিল। তো মেইন কাজ হচ্ছে আপাতত $10,000 ভলিউম করা, দেন হচ্ছে ডেইলি এখানে অ্যাক্টিভ থাকা। আর ভালো একটা রিওয়ার্ড আশা করি যে পাবো এখান থেকে। আমি এখানে এখন ডেইলি অ্যাক্টিভ থাকবো যতদূর পারি আর কি। তো যাদের কাছে ফান্ড আছে তারা চাইলে করতে পারেন ভালোভাবে। আর যাদের কাছে ফান্ড নাই, আপাতত ভালো একটা $10,000 ভলিউম করে দেন। $10,000 ভলিউম করতে $10 থেকে $12 মধ্যে ফি চায়, এটা কোনো ব্যাপারই না। আশা করি ভালো একটা রিটার্ন পাওয়া যাবে। তো যাই হোক, এই ছিল আর কি। আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন আর কি। আর এখান থেকে বিভিন্ন কিছু লাঞ্চ প্যাড বিভিন্ন কিছু হয়তো আসতে পারে, বিভিন্ন সেল টেল হলেও আসতে পারে, লাঞ্চ প্যাড বিভিন্ন কিছু বলা যায় না। আপাতত এই ছিল আর কি। আর এখান থেকে আমি যদি লিডার বোর্ডটা চেক করি, লিডার বোর্ডে দেখতে পারবেন যে আমার হচ্ছে 944 র্যাঙ্কে আছি। ইউজারও নাই বললেই চলে, যেহেতু আপাতত ভাইরাল না। তো যাই হোক, এই ছিল আর কি। তো এখান থেকে ভালো একটা রিটার্ন পাওয়া সম্ভব আর কি, যদি ভালো কিছু হয় নিয়মিত। তো এই ছিল। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন আর কি। আশা করি সবাইকেই বুঝাতে পারছি। ধন্যবাদ সবাইকে।